বাংলা নববর্ষ সামনে রেখে মুন্সিগঞ্জের কুমার পরিবারগুলোতে এখন ভীষণ ব্যস্ততা। তৈরি করা হচ্ছে হরেক রকমের মাটির তৈজসপত্র। ঈদের পরপর এবারে বৈশাখী মেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তারা। লোকজ ঐতিহ্যের ধারা অনুযায়ী মৃৎশিল্পীরা বৈশাখী মেলায় রং বেরঙের উপকরণ তৈরি করছে রাত দিন। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুরের কুমারপাড়া মাটি দিয়ে হাতে তৈরি করা হচ্ছে নান্দনিক সব খেলনা। এরপর রোদে শুকানো ও পুন ঘরে রেখে বিশেষ কৌশলে আগুনে পোড়ানোর পর হাতেই রং করা হচ্ছে। প্রতিকূলতা সত্ত্বেও বংশ পরম্পরায় জীবিকা নির্বাহের পেশা ধরে রাখা জেলার সব কুমারপল্লীতে একই চিত্র। নারী পুরুষ সহ পরিবারের সবাই মৃৎশিল্পে বিরামহীন। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এবারের বৈশাখী মেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মৃৎশিল্পীরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমাদের অবস্থা খুবই খারাপ, কারণ 2-3 বছর তো মেলা ছিল না, আমরা খুব অসুবিধায় ছিলাম। এখন যদি আল্লাহ মুখের দিকে তাকায় তাহলে এবার নতুন করে ঈদের পরে মেলা হবে। যদি আমরা মেলা করতে পারি তাহলে 2টা পয়সা পাবো। দিন দিন আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিকের মাল বেরোতে বেরোতে আমাদের মৃৎশিল্প এখন তলানিতে। আমরা এখন আমাদের নিজেদের জীবন জীবিকা নির্বাহ করাই আমাদের খুব কষ্টের। এমন একটা পরিস্থিতি হয়েছে যে ছেলেপেলেদের যে সচ্ছলভাবে কিছু দেব সেই পরিস্থিতি আমাদের থাকে না। মেলা বাণিজ্য হয় না, আমাকে কোনো পথ নাই। এখানে কীভাবে আমরা চলবো? সরকার আমগো দিকে চাইলে আমরা একটু করতে পারি। দায়িত্বশীলরা মনে করেন বাঙালির পয়লা বৈশাখের উৎসবের সাথে দৈনন্দিন পরিবেশ বান্ধব মাটির তৈরি তৈজসপত্র ব্যবহারে সচেতনতা এখন সময়ের দাবি। আমাদের আবদুল্লাপুর কুমার শিল্পের জন্য একটা ঐতিহ্যবাহী এলাকা, কিন্তু তাদের এখন দুঃসময় যাচ্ছে। প্লাস্টিক পণ্য, তাদের এই মাটির কাজের যেই কারিগর তাদেরকে বেকার করে দিচ্ছে। তারা খুব অভাবনটনে আছে। প্রত্যেকেরই উচিত এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত তাদের দিকে দৃষ্টি দেওয়া। জেলার অধিকাংশ কুমার পরিবারের আয়ের অন্যতম উৎস এখনো বৈশাখী মেলা। বাংলা নববর্ষকে কেন্দ্র করে কুমারপল্লীতে এখন ভীষণ ব্যস্ততা। জেলার 500 পরিবারে এখন চলছে মৃৎশিল্পে নানা রকম সামগ্রী তৈরির ব্যস্ততা। মুন্সিগঞ্জের আবদুল্লাপুরের কুমারপল্লী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।